7 দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় তখন আমাকে আপনি বলেন। আজকে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেল সেই নৃশংস ঘটনা একটু আলোচনা করতে চাই। এবং যাকে হত্যা করা হয়েছে তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা হত্যা করেছে তারা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বেশ দুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল। এখন যে প্রশ্নটি সামনে আসছে যে 5 আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের যে নৈরাজ্য, এই প্রশ্নটি সামনে আসছে, চাঁদাবাজি, খুন, অন্তর্কন্দল, নানা ধরনের অভিযোগগুলো আসছে এবং এসব নিয়ন্ত্রণ করতে বিএনপির হাইকমান্ড ব্যর্থ হয়েছে এবং বিএনপির হাইকমান্ডকে দাঁড় করানো হচ্ছে। আসলে নিয়ন্ত্রণের উপায়টা কি? দেখেন, এখানে দুটো বিষয় আছে। প্রথমত বিষয় হলো, যেহেতু এই লোকগুলো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, সেখানে বিএনপিকে তো কিছু দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে। এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে বলছি। তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর। দেখুন, একজন লোককে হত্যা করছে, একজন লোক চাঁদাবাজি করছে, একজন লোকের ব্যবসাকে জবরদখল করছে, এটা তো প্রচলিত আইনে অপরাধ। সে লোকটা বিএনপি করে না জামাত করে না কি এনসিপি করে কি করে, এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না, পুলিশেরও না, সরকারেরও না। লোকটা একটা অপরাধ করছে, সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি, সেই গতিকে বিঘ্ন ঘটাচ্ছে, তাকে থামানোর দায়িত্ব সরকারের। আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে, ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয়, থানা ঘেরাও করে, আপনি তখন বিএনপির উপরে কিন্তু দায়টা চাপাতে পারবেন। তার আগ পর্যন্ত বিএনপিকে দায় চাপাতে পারেন না আপনি। প্রথমত এই কাজটা পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের, সরকারের। তারা এই কাজটা করছে না কেন? তারা কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন? আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, এটা আমি মনে করি। এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলাবলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা 5 বছর থাকবে, কেউ আবার আরেক দফা অগ্রসর হয়ে বলছে উনি আজীবন থাকবেন, এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো। এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি। আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না, অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকার জন্য আসে না। অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি? অন্তর্বর্তীকালীন অর্থটা কি? অর্থ হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের কাছে দায়িত্ব তারা হস্তান্তর করবে এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু, এইটুকু তারা থাকবে। সেই সময়টাতে কোনোভাবে 5 বছর হতে পারে না অথবা আজীবনও হতে পারে না। তো এই যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ মনে করেন ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে পেনিট্রেট করার চেষ্টা করে, ঢোকানোর চেষ্টা করে যে এটা করতে হবে। তারা দেখবেন সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলেই কি সব সমস্যার সমাধান হবে? ইলেকশন হলেই কি আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব? না, পাবো না। ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে, যতগুলি স্টেপ আছে, এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন। আপনার প্রথম স্টেপই হলো ইলেকশন। ইলেকশন করবেন তারপর, কারণ ইলেকশন না করলে কি হবে? এতে তো কারো কোনো জব দিতে নাই। এই সরকার কোনো জব দিতে আছে? এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে যাচ্ছে। আপনি একটা সিম্পল একটা উদাহরণ দেবো, একটা পোর্ট সে একজনকে দিবে, এই কাজটা ভালো হবে কি খারাপ হবে? এই জন্য এই সরকারকে কারোর কাছে জব্দি করবে? একটা দলকে তারা আনতেছে, একটা কোম্পানিকে তারা আনতেছে, তারা বলতেছে দিস ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আমি যদি প্রশ্ন করি কিভাবে বেস্ট, ঠিক আমার প্রশ্ন উত্তর দিবে না তো। এই কোম্পানিটা আপনি নির্বাচন করলেন, কোন পদ্ধতিতে নির্বাচন করলেন, উত্তর দিবে না। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা চিন্তা করবে, আমি যদি উত্তর না দেই আমি তো 5 বছর পরে পাবলিকের ভোট পাবো না। এদের তো ভোট পাওয়ার কোনো নাই, দায়িত্ব না, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ইমেজটা তো বিএনপিরই নষ্ট হচ্ছে। এটা এই যে বললাম, পুরা কাজটা করা হচ্ছে ইন্টেনশনালি, যে কেবল বিএনপি না, টোটাল পলিটিক্যাল পার্টিস গুলোর উপর সাধারণ মানুষকে বিতশ্রদ্ধ করে দেওয়া হচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, এতে সরকারের ইমেজ দিয়ে কোনো টানাটানি হচ্ছে না, কিন্তু টানাটানি হচ্ছে বিএনপির ইমেজ দিয়ে। এবং বিএনপি যে কাজটা করছে, একে বহিষ্কার করে তারা বহিষ্কার করে। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি একটা চুলার উপরে একটা কড়াই আছে, কড়াইটাকে আপনি নিজে কেউ তাপ দিচ্ছে, উত্তপ্ত কড়াই। এখন এটাকে ঠান্ডা করার জন্য আপনার হাতের মধ্যে একটু পানি নিয়ে হাতের তালুতে কড়াইয়ের মধ্যে আপনি ছুঁড়ে মারলেন, ছেদ করে শব্দ কিন্তু হবে, কড়াই ঠান্ডা হবে না। বিএনপি এখন যে কাজটা করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে,
পানি ছিটে ছেদ করে শব্দ হয়, শব্দ হচ্ছে, বহিষ্কার হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, কড়াই ঠান্ডা হচ্ছে না। জি, তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি? দেখেন, বিএনপি এখন যেভাবে করছে, বিএনপি কিসের উপর নির্ভর করে বহিষ্কার করছে? মিডিয়ায় আসছে, মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোনো ফর্মুলা নাই। এখন বিএনপিতে কোন এলাকায় কে কি করছে, বিএনপি একটা বড় দল, কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল, তা কিন্তু না। বিএনপির অনেক লিডারই কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন, কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত যায় না। মানে আমি বলতে চাচ্ছি তারেক রহমান পর্যন্ত যায় না। যেগুলো যায়, যেগুলো উনি মিডিয়ায় দেখেন, সেগুলো তো গোপন করার কিছু নাই। কাজে ওগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন, যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো, তেমন কোনো কাজ হচ্ছে না। কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো, সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারতো, পাবলিককে, দলকে না, পাবলিককে। দলকে বলতো তোমরা এগুলো করবা না, করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেবো, যেটা অলরেডি তারা দিচ্ছে অলরেডি। পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে, আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে, আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে, যে লোকগুলি আছে, তাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য পাঠান, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, আপনি তথ্য পাঠান, আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে। প্রমাণ সবার কাছে আছে, এলাকায় কি হচ্ছে না হচ্ছে, আজকাল মোবাইলের যুগে না, সবার কাছে প্রমাণ আছে, এরকম প্রমাণ আমার কাছে বহুত আসে। তো খালি এটা চাক, আমরা ওইখান থেকে যখন ইনফরমেশন ওখানে যাবে, মেলে পাঠানো তো 1-2 মামলা, যে কেউ পাঠাইতে, মোবাইল দিয়ে যে কেউ পাঠাই দিতে পারে। যখন ওখানে যাবে, এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে 3টা সোর্স দিয়া বিএনপি চেক করাবে, জাজ করাবে। 3টা সোর্স দিয়া, একটা হলো দলীয় সোর্স, আর একটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে। 3টা সোর্স যখন জাজ করাবে, তখন আর কিচ্ছু না। প্রথমত যেই মাত্র এই ঘোষণাটা যাবে, আপনি নিশ্চিত থাকেন ওই মাত্র 50% ক্রাইম কমে যাবে, ভয়ে 50% ক্রাইম কমে যাবে। যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারেক রহমানের কাছে, এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দেবে। আর বাকিগুলো জাজ করাটা 1-2 মাস, যখন 3টা সোর্সে উনি জাজ করাবেন, একটা রেজাল্ট পাবেন, উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে। ওইখান থেকে উনি সিদ্ধান্ত দিবেন। যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন, এটা হবে না, হবে না। এই কারণে সেটাও আমি বলি, বিএনপি বড় দল তো, এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন, এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে, সব বড় দলই চলে। আওয়ামী লীগও চলতো যে তুমি রাজনীতি করো, তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো, আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি, তো ওই ভাইয়ের সঙ্গে আছে, আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো, যে তুমি করো, ও কি করে আমি দেখে নেব। এবং এটা কিন্তু হচ্ছে, এবং এটা স্থানীয় পর্যায়ে না, কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে। অনেকে মাঠেই নামতে দেয় না, নতুন কাউকে আসতে দিবে না। পুরানা কিছু আছে, জগদ্দল পাথরের মতো বসে আছে, তারা নতুন কাউকে আসতে দিবে না। তারেক রহমান নিজেও ট্রাই করে অনেক সময় ব্যর্থ হয়েছেন, এরকম খবর আমরা জানি, আপনারাও জানেন, সাংবাদিকতা করেন, আপনারা জানেন না তা কিন্তু না। কাজেই এই জগদ্দল পাথর যারা আছে, এদের কাছে বিচারের জন্য পাঠানো যাবে না, বিচার এখান থেকে হবে। খালি এটা করুক, যদি 7 দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয়, তখন আমাকে আপনি বলেন। সালাউদ্দিন আহমেদ একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকায়, অনলাইন পত্রিকায়, যেখানে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা। মানে এনসিপি কি এই আলোচনার, মানে বিএনপির যে আলোচনার সুযোগ নিতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? এনসিপিকে তো সুযোগ দেওয়া হয়, তো এনসিপির জন্য এটা তো শোনায় সোহাগা। এনসিপির যে মানে অবস্থা সারা দেশে, যদি অনেকে বলছে তারা যে জুলাই পদযাত্রা করছে বিভিন্ন অঞ্চল আঞ্চলিকভাবে, সেখানে